আমার বাবা আজকে থেকে আর বাবা বলে ডাকতেন না। আলিম ওলামাদের মুখে শুনছি মা বাবার বুকের দিকে নজরে তাকাইলে বহুত বড় সওয়াব হয়। এই লোভে চোরাঘাট থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিন আসে। শুক্রবারে আসতাম মা বাবার মুখ দেখার জন্য মনে করে যাও নেব কোনো দেখি খেতে আর নাকি লোক আর মাত্র এলো না। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমার মা বাবা অনেক কষ্ট করছেন। আমরা যখন ভাবে লেখাপড়া করতাম 9/3 বোন, আমার বাবা আমাদের লেখাপড়া করে চালানোর জন্য ওনার কষ্টার্জিত সম্পদ গোপনে বিক্রি করতেন। আমার জায়গার আপনাদের মানুষ আছে তারা আমাকে এসে বলতো যে গেছটা বাবায় রাত্রে বিক্রি করতে ফজরের নামাজ পেটে ওই গেতে রাইলো হইয়া খাওয়া আজকে আমার কষ্ট দিতে পারবেন এই খেয়ে তাদেরকে বিক্রি করে দিচ্ছে। তারপরও আমাদের যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন মা বাবার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবাকে ভালো রাখেন, ভালো রাখেন। আমার ছোট ভাই বলছে আল্লাহ আপনাদের দোয়ায় আমাদেরকে যথেষ্ট পরিমাণ সামর্থ্য দিয়েছেন। আমার মা বাবার দোয়া, মা বাবা আমাদের জন্য অনেক কিছু করছেন, আমরা কিছু করতে পারছি। আমরা পরিবার সিদ্ধান্ত নিচ্ছি আমার মা বাবার কি আল্লাহ এই দান কবুলের মাধ্যমে মাফ করে দেন। আমরা গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি আপনাদের আমাদের পাশে জায়গা আছে, যে জায়গাটা আপনাদের পছন্দ হয় ওই জায়গায় আপনারা একটা ঈদগাহ করবেন। যে জায়গা আপনাদের পছন্দ হয় আপনার এই পাশে আপনারা জানেন আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আপনাদের পছন্দ আপনাদেরকে আমরা তো আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমাদের কোনো দামি নাই, শুধু মা বাবার জন্য দোয়া করবেন, এটাই আমাদের দাবি আপনাদের কাছে। এলাকাবাসীর কাছে দাবি, এলাকার কাছে আমাদের আবদার, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমার মা বাবার জন্য বড় রকমের কাজ করবো। এই কাজটির মাধ্যমে আপনাদের সহযোগিতা পরামর্শে বড় রকম কোন প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা আমরা করতেছি। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি, আপনাদেরকে নিয়ে পরামর্শ করে যেভাবে ভালো হয় সেইভাবে আপনারা পরামর্শ দিবেন এলাকাবাসী। আপনার তবে শুধু আমার মা বাবার মাত্রাদের জন্য মনের মধ্যে শুধু আমার মা বাবা আমাদের জন্য অনেক কিছু করছে, অনেক কিছু অনেক কিছু। এই দানের মাধ্যমে আল্লাহ যদি আমার মা বাবার মাফ করে দেয় আর কোনো কিছু আমার বাবার আমাদের নাই। আপনাদের সহযোগিতায় আমরা এই দানগুলি আল্লাহ কবুল করেন, আমার মা বাবার মাফ করে দেয়। একটা কথা আমার জন্য সবসময় আজ থেকে প্রায় 10 বছর আগে এই গ্রামের মসজিদের দায়িত্ব যখন আমার উপরে বর্তায়, আমার গ্রামবাসী আদির আছেন সবাই মিলে মসজিদে বসে আমার এই মসজিদের দায়িত্ব দিলাম। আমার আব্বাও উপস্থিত। দায়িত্ব দেওয়ার পর সবাই জিজ্ঞাসা করলো আমাদের কোনো কথাবার্তা আছে কিনা।
আমার আব্বার কইলা কের কথা না থাকলো আমার কথা আছে। সবাই কইলে কি কথা, কের উপরে কোনো কথা নাই, আমার তোমার কাছে আমার কথা। বাবা তোমার গ্রামের এই মসজিদের এই টাকা পয়সার দায়িত্ব দেওয়া হইতেছে, আমার জীবনে অনেকবার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নিছি না। কেন নিছি না? এই টাকা পয়সা বড় সাংঘাতিক বিষয়। এই যে মসজিদের টাকা কেউ যে তুমি কর্জাও দিতে পারতে না, বাংতিও দিতে পারতে না। তোমার কাছে থাকলে তুমি যদি মনে করো যে এখন বাঙ্গালায় করতেন পরে আবার ঘুরাই নিলে এইটাও করতে পারতে না। বাবা তুমি যদি আমার এই কথা মানতে পারো তাহলে দায়িত্ব নিও, নাইলে দায়িত্ব নিও না। আমি চেষ্টা করছি আমার বাবার কথা করে করে পালন করার। আপনারা দোয়া করবেন আমার বাবার এই যাওয়ার শিক্ষা যেন আমি আজীবন রক্ষা করতে পারি। আমি আর সময় নষ্ট করি না। আপনাদের অনেক নেতৃবৃন্দ আসছেন অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। আমরা অত্যন্ত দুঃখিত আপনাদেরকে কাউকে অনেক কথা বলার সুযোগ দিতে পারি নাই বলে আমরা দুঃখিত। আমার সবাই আমার ছোট ভাই মুফতি মাওলানা আবুল হাশিম, এবং উনি দোয়া করবেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমি শেষবারের মতো বলছি, আমার বাবা সামাজিকতা করছেন, বিচারতা